একদম সুবর্ণরেখার পাড়েই রয়েছে এই প্রকৃতি পর্যটন কেন্দ্র, আর নদীর ওপারটাই কিন্তু ঝাড়খণ্ড। তো এই জায়গাটা এই তিনটে রাজ্যের বা এই তিনটে জেলার কনফ্লুয়েন্স। গুড মর্নিং ফ্রম হাতিবাড়ি প্রকৃতি পর্যটন কেন্দ্র। তো কালকে আমরা এখানে এসে পৌঁছেছিলাম সন্ধে 7টা, সোয়া 7টা নাগাদ। তারপরে একটু এদিক ওদিক ঘুরছিলাম, সবার সাথে আড্ডা ফাড্ডা মারছিলাম, সেই জন্য কালকে সন্ধ্যায় আর ব্লগ করা হয়নি। আর অন্ধকারে এখানে সেরকম কিছু দেখানোরও ছিল না, এখানে পুরো অন্ধকার, মানে ঘুটঘুটে অন্ধকার, শুধু এই বিল্ডিংটাতেই আলো জ্বলে, তোমাদের সেরকম কিছু দেখাতেও পারতাম না। এখন আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের কটেজের বারান্দায়, এবং বারান্দা থেকে সামনেই দেখা যাচ্ছে সুবর্ণরেখা নদী, একদম সামনে। জাস্ট এই যে বিল্ডিংটা রয়েছে, বিল্ডিংটার জাস্ট মানে 10 ফুটের মধ্যেই রয়েছে এই নদী, একদম মানে তোমাদের যেরকম বলেছিলাম একদম সুবর্ণরেখার পাড়েই রয়েছে এই প্রকৃতি পর্যটন কেন্দ্র। দেখো, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ নাকি, এই হচ্ছে নদী। এই জাস্ট ঘুম থেকে উঠলাম আর তোমাদের একটু প্রকৃতি পর্যটন কেন্দ্রটা ঘুরিয়ে দেখাই। এখন মনে হচ্ছে রাত্রিরে বৃষ্টি পড়েছে না কি জানি না, পুরো জায়গাটা দেখছি ভেজা ভেজা হয়ে রয়েছে। আর যারা এই হাতিবাড়ি প্রকৃতি পর্যটন কেন্দ্র দেখেছো ছবিতে বা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের ওয়েবসাইটে, তারা এই বিল্ডিংটা তো নিশ্চয়ই দেখেছো। আমি ভেবেছিলাম এটা অনেক বড় হবে বিল্ডিংটা, কিন্তু না, এটা বেসিক্যালি প্রপার্টিটা খুবই ছোট একটা প্রপার্টি। এখানে মাত্র 4টে রুম রয়েছে, 2টো কটেজ রয়েছে বড়, এবং সেই 2টো কটেজে 2টো করে মোট 4টে রুম রয়েছে। আর গাড়ি পার্কিংয়ের জন্য মোটামুটি জায়গা রয়েছে, এখানে রয়েছে গাড়ি, এখানে থেকে যাবে, মানে 4-5টা গাড়ি আরামসে থেকে যাবে। আর 4টে রুম, 4টের বেশি গাড়ি থাকার তো দরকারও নেই। আর এইটা হচ্ছে রিসেপশন অফিস, এখানে ঢুকেই সামনেই দেখতে পাবে রিসেপশন। আর এটা হচ্ছে ডাইনিং হল। আর এদিকে হচ্ছে 2টো কটেজ রয়েছে, এদিকে 2টো আর ওদিকে 2টো। কটেজের ট্যুরটা তোমাদের দেবো একটু পরে। আর এখানে একটা গ্যালারি মতো করা রয়েছে, এখানে ওই আদিবাসী নৃত্য বা ওই সমস্ত বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে হতো এই জায়গাটায়, যেটা তোমরা দেখতে পাচ্ছ। বেশ সুন্দর কিন্তু করা রয়েছে এই গ্যালারিটা। এই প্রপার্টিটা না একদম জঙ্গলের মধ্যে, যেমন দেখো একদম পুরো ঘন জঙ্গল, চারদিকে ঘন জঙ্গল, তার মধ্যিখানে এই প্রপার্টি। আর এখানে জঙ্গলের মধ্যেই মানে এই জাস্ট যেখানে গাড়ি পার্কিং এর জায়গাটা রয়েছে তার আশেপাশেই এরকম বসার জায়গা করা রয়েছে কিছু, বেশ বন্ধু বান্ধবদের সঙ্গে এসে আড্ডা মারার জন্য বেশ ভালো জায়গাটা। আর এটা যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আরেকটা পার্ট, এখানেও রয়েছে 2টো রুম, এদিকেও 2টো রুম রয়েছে আর ওদিকে 2টো রুম। আমাদের রুমগুলো ওইদিকে, তো আমাদের রুমটা তোমাদের দেখাবো। এদিকে খুব সম্ভবত স্টাফ কোয়ার্টার রয়েছে। প্রপার্টিটা খুবই সুন্দর, কিন্তু এই প্রপার্টিটায় মেনটেনেন্সের অভাব কিন্তু সুস্পষ্ট। যাই হোক, মানে এই প্রপার্টিটা আরেকটু ভালোভাবে মেনটেন করা উচিত, সেটা যখন তোমরা রুমের ট্যুরটা পাবে তখনই সেটা বুঝতে পারবে। এই জায়গাটা হাতিবাড়ি, এরা হচ্ছে 3টে রাজ্যের কনফ্লুয়েন্স, বেসিক্যালি ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ড, এই 3টে স্টেটের কনফ্লুয়েন্সের মধ্যে রয়েছে এই প্রপার্টি। ওড়িশা ওয়েস্ট বেঙ্গল বর্ডার থেকে মোটামুটি 750 মিটার এসে বাঁদিকে ঢুকে গেলেই তোমরা পাবে এই প্রপার্টি। মানে ওই ওড়িশা ওয়েস্ট বেঙ্গল বর্ডার থেকে 1 কিলোমিটারও তোমাদের আসতে হবে না এই প্রপার্টিতে ঢোকার জন্য, বা হয়তো মেরে কেটে 1 কিলোমিটারই হবে, মানে এরকম একটা জায়গা, একদম সুবর্ণরেখার পাড়ে। সেটা তোমরা দেখলেই, নদীতে আমরা যাব তখন তোমরা দেখো একটু নদীর রূপ কেমন আছে এই বর্ষায়। আমরা এখানে এসে পৌঁছেছিলাম তো কালকে সন্ধ্যে সোয়া 7টায়। তো আমরা ফোন করে বলে রেখেছিলাম যে আমরা পৌঁছবো, তারপরে যেন আমরা ওই চা এবং কিছু স্ন্যাক্স পাই। তো ওনারা কিন্তু আমাদের জন্য চা এবং পেঁয়াজ পকোড়া রেডি করে রেখেছিলেন। এখানকার খাবার দাবার ভালো, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, যদিও দাম একটু বেশি বেশি, মানে ওই রেস্টুরেন্টে যেরকম দাম হয় সেরকমই। তো সেটা নিয়ে বলার কিছু নেই, সেটা ঠিকই আছে। তো আমরা কালকে এখানে টোটাল 7 জন ছিলাম, তো 7 জনের জন্য আমরা একটু বেশি নিয়ে নিয়েছিলাম খাবার, মানে ওই ভাত, রুটি, চিলি চিকেন, চিকেন কারি, আলু ভাজা, এই সমস্ত কিছু নেওয়া হয়েছিল। খাবারের টেস্ট এবং কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন নেই, যথেষ্ট ভালো ছিল। খাবারের ছবি যথারীতি তুলতে ভুলে গেছি। কালকে আসলে সারাদিন গাড়ি চালিয়ে এতটা টায়ার্ড ছিলাম, আর কালকেই বেসিক্যালি আমাদের ট্রিপের লাস্ট ডে ছিল, তো সেই জন্য কালকে সবার সাথে একটু আড্ডা ফাড্ডা মারতে মারতে আর সেভাবে ব্লগ করাও হয়নি। আজকে এখনো বাকিটা ঘুমাচ্ছে, তো আমি ভাবলাম উঠে তোমাদের একটু এই প্রপার্টিটা দেখাই। একটা উইকেন্ড ট্যুরের জন্য কিন্তু জায়গাটা বেশ ভালো, যদি একটা মানে শনিবার আসো, শনিবার দিনটা থাকো এখানে, এনজয় করো, রোববার চলে যাবে, বেশ সুন্দর, মানে শান্তিতে নিরিবিলিতে যদি একটা দিন কাটাতে চাও বেশ ভালো। আর হ্যাঁ, এখানে কিন্তু নেটওয়ার্ক কানেক্টিভিটি নিয়েও কোনো প্রবলেম নেই। আমার জিও, ভিআই এবং বিএসএনএল 3টে সিম রয়েছে। তো জিও 5G বেশ ভালোই চলছে, মোটামুটি 10-12 MBPS করে স্পিড আসছে। বিএসএনএল 2G হয়ে রয়েছে। ভোডাফোনে মাঝে মধ্যে সিগন্যাল আসছে, মাঝে মধ্যে আসছে না, ভিআইতে। এই প্রপার্টিটা খুব পুরনো নয়, কিন্তু এটা উদ্বোধন করা হয়েছিল 8ই অগস্ট 2012 সালে, মানে ওই 12 বছর বা 12.5 বছর মতো বয়স এই প্রপার্টিটার। একটু মেনটেন করে রাখলে নিশ্চয়ই আরো ভালো অবস্থায় থাকতো এটা। আজকে তো আমাদের লাস্ট ডে ট্রিপের,
তো আজকে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাবো আমাদের বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় যা জ্যাম হচ্ছে আজকাল, মানে আমরা যেদিন এসেছি সেদিন তো তোমরা জানোই মানে NH6 এর কি অবস্থা ছিল, NH16 এর পুরো জ্যাম। মানে আমাদের বাড়ি শ্রীরামপুর থেকে আমরা কোলাঘাট এসে পৌঁছেছিলাম 4.5 ঘন্টায়। তো আজকে যদি সেরকম জ্যাম থাকে তো খুব মুশকিল হয়ে যাবে। এখানে এসে তোমরা যদি কোনো জায়গা ঘুরে দেখতে চাও তাহলে তোমরা এখান থেকে এসে গোপীবল্লভপুরের দিকটা যেতে পারো। ওখানে বেশ কিছু পুরনো মন্দির রয়েছে, শ্রী চৈতন্যদেবের একটি পুরনো মন্দির রয়েছে, সেখানে যেতে পারো যেখানে উনি এসেছিলেন। আর এছাড়া আমাদের এদিকটা বাংরিপোষি বা শিমলিপালের দিকটাও যেতে পারো, যদিও শিমলিপাল বা বাংরিপোষির দিকটা ঘুরে দেখার জন্য বাংরিপোষিতে থাকাই বেটার, বাট এখান থেকেও সেটা করা যেতে পারে, মানে একদিন গিয়ে ঘুরে আসতে পারো। এখান থেকে তোমরা ঝাড়গ্রামও কিন্তু ঘুরে দেখতে পারো। ঝাড়গ্রাম, ঘাটশিলা এইসব জায়গাগুলোও কিন্তু এখান থেকে বেশি দূরে নয়। ঝাড়গ্রাম, ঘাটশিলা, গালুডি এবং এর পাশেই রয়েছে বহরাগোড়া, যেটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ে। সেখানে রয়েছে চিত্রেশ্বর শিব মন্দির, সেই চিত্রেশ্বর মন্দিরও তোমরা চাইলে এখান থেকে যেতে পারো। তো এর আশেপাশে অনেকগুলো ঘোরার জায়গা রয়েছে, প্লাস এখানে রয়েছে ধলভূমগড়ে একটি পুরনো ব্রিটিশ এয়ার স্ট্রিপ রয়েছে, সেটাও তোমরা দেখতে পারো। মানে এখানে আশেপাশে আছে ঘোরার জায়গা, বেশ কিছু আছে, তো তোমরা চাইলে সেগুলো ঘুরে দেখতেই পারো। এখন হেঁটে হেঁটে চলে এলাম আমাদের জাস্ট এই কটেজের পেছন দিকটায়, মানে যেদিকে নদীটা রয়েছে একদম সামনেই নদী। এই জায়গাটা যদি একটু পরিষ্কার করে একটা নামার ব্যবস্থা বা একটা ঘাট করে দেওয়া হতো না, তাহলে মানে দারুণ লাগতো, দারুণ। তো যাই হোক, এখান দিয়ে নামা যেতে পারে, বাট ওদিক দিয়ে আমি জিজ্ঞেস করেছিলাম কালকে রাত্রিরে, তো ওনারা বললেন ওদিক দিয়ে একটা নামার জায়গা আছে। আর আমি আগে দেখেছি এখানে না অনেকে মাছ টাছ ধরতো, মাছ বলতে ওই ছোট ছোট মাছ এখানে পাওয়া যায়, তো সেই সব মাছ টাছ এখানে ধরতো লোকজন। আমার তো বেশ ভালোই লাগলো জায়গাটা। এই হচ্ছে আমাদের কটেজে ঢোকার দরজা, এবং কটেজের ঢুকেই তোমরা বাঁ দিকে দেখতে পাবে এই টয়লেটটা আহামরি কিছু না, জাস্ট খুবই সাধারণ। এবং তোমাদের যেটা বলছিলাম যে এখানে কিন্তু মেনটেনেন্সের অভাব সুস্পষ্ট, তো সেটা কিন্তু মানে টয়লেটে গেলেও বুঝতেই পারবে। এই হচ্ছে রুমে কিন্তু আছে সবই। একটা টিভি দেওয়া রয়েছে, মোস্ট প্রবলি 32 ইঞ্চ একটা টিভি রয়েছে, সঙ্গে টাটা স্কাইয়ের সেট টপ বক্স রয়েছে, এসি রয়েছে, লয়েডের একটা 1 টনের এসি বলেই মনে হচ্ছে এটা দেখে। আর এখানে একটা রয়েছে গোদরেজ ইন্টেরিয়র ওয়ার্ডরোব। এছাড়া আর সেরকম কিছু নেই। এছাড়া রয়েছে 2টো সিঙ্গেল বেড খাট রয়েছে, 3টে চেয়ার, একটা টেবিল, এইসব রয়েছে এখানে, যেগুলো খুবই সাধারণ। আর এই হচ্ছে পেছন দিকের ব্যালকনি। এই ব্যালকনিটা কিন্তু বেশ ভালো, এখানে বসেই কিন্তু তোমাদের টাইম স্পেন্ড হয়ে যাবে। আর এদিকে যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ডাইনিং হল, এই দূরে যেটা দেখতে পাচ্ছ। তো এই আর কি, বেশি কিছু এখানে তো দেখানোর মতো নেই। আরেকটা জিনিস ভালো লাগলো দেখে, যেটা কোনো হোটেল রুম বা কোনো রিসোর্টে থাকে না, সেটা হচ্ছে প্রত্যেকটা ঘরে কিন্তু ঘড়ি দেওয়া রয়েছে একটা করে, এটা কিন্তু বেশ ভালো লাগলো ব্যাপারটা। আর একটা জিনিস, ওনারা এখানে এই কিটটা দিয়েছেন, এই কিটটা ওনারা এখানে দিয়েছেন। এর মধ্যে রয়েছে 2টো টুথব্রাশ, একটি শ্যাম্পু, একটি সাবান, এইসব। এটাও বেশ ভালো। এগুলো তোমাদের বই নিয়ে আসার দরকার নেই, এগুলো তোমরা এখানেই পেয়ে যাবে, যেগুলো তোমরা ব্যবহার করতে পারবে। এই প্রপার্টিটায় মেনটেনেন্সের অভাব থাকলেও তোমাদের কিন্তু কোনো সমস্যা কিছু হবে না। তোমরা এখানে সমস্ত কিছুই পেয়ে যাবে, সমস্ত অ্যামিনিটিস যা যা দরকার সমস্ত কিছুই পেয়ে যাবে। টয়লেটে গিজারও রয়েছে, ঘরে এসিও রয়েছে, এবং এখানে যেটা দেখলে যে কিটটা ওনারা দিয়েছেন সেগুলো তোমরা এখানে পেয়ে যাবে। আর টয়লেটে রয়েছে ওয়েস্টার্ন কমোড, মানে গেস্টরা এখানে এসে যা যা দরকার সমস্ত কিছুই পেয়ে যাবে। তো এখানে তোমরা একটা উইকেন্ড চাইলে এসে কাটাতেই পারো, অসুবিধা কিন্তু কিছু নেই। মেনটেনেন্সের অভাব আমি এই কারণে বলছি, মানে বিল্ডিংয়ের বাইরে যতটাই রং চঙে, যতটাই ঝাঁ চকচকে, ভেতরটা কিন্তু সেরকম নয়, যদিও তাতে গেস্টদের কোনো অসুবিধা কিছু হবে না। কলকাতার এত কাছে এত সুন্দর একটা জায়গায়, এর আশেপাশেও ঘুরে দেখার প্রচুর জায়গা রয়েছে, তোমরা কিন্তু এখানে একটা উইকেন্ড এসে থাকতেই পারো। আমি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের লোধাশুলি প্রকৃতি পর্যটন কেন্দ্রেও ছিলাম, সেটাও কিন্তু বেশ ভালো ছিল, জঙ্গলের মধ্যে ছিল, এটাও কিন্তু বেশ ওই রকমই বেশ ভালো। আমার বেশ ভালোই লাগছে কিন্তু। আর এবারে দেখো, এবারের ট্যুরটা কিন্তু প্রতিটা স্টেই হলো কোনো না কোনো নেচার ক্যাম্পে। যদিও আমার সব থেকে ভালো লেগেছে, সব থেকে বেশি ভালো লেগেছে আমার খন্ডাধর নেচার ক্যাম্প, সমস্ত দিক থেকে, মানে রুমস, অ্যামিনিটিস, লোকেশন, সমস্ত কিছুর দিক থেকে কিন্তু খন্ডাধর নেচার ক্যাম্প সব থেকে এগিয়ে। তারপরে রয়েছে বরহীপানিটা সব ভালো, কিন্তু যাতায়াতের রাস্তাটা যদি আরেকটু ভালো হতো তাহলে অসাধারণ হতো। নেটওয়ার্ক কানেক্টিভিটি ছিল না, বাট সেটা নিয়ে আমার খুব একটা বেশি সমস্যা নেই, কারণ ওখানে গিয়ে মানে কি বলবো, ওই ঠিক আছে, 1 দিন 2 দিন নেটওয়ার্কের বাইরে থাকলে খুব একটা অসুবিধে কিছু হবে না, একটু ডিজিটাল ডিটক্স হয়ে গেল। তো সেটা ভালোই। প্রকৃতিকে এনজয় করার জন্য এর থেকে ভালো আর কী বা হতে পারে। কালকে এখানে আমরা সারা রাত শুনেছি জিজির ডাক, তার মধ্যে বেশ ভালোই ঘুম হয়েছে। আমি তোমাদের একটু আগে বলছিলাম যে এখানে থেকে তোমরা কোন কোন জায়গা ঘুরে দেখতে পারো, তো সেই লিস্টে আরও 2-4টে জায়গা অ্যাড করে দিচ্ছি। সেটা হচ্ছে এখান থেকে ওই 10-11 কিলোমিটার গেলেই উড়িষ্যার মধ্যে তোমরা একটা জায়গা পাবে, বোম্বে চক, মানে যেটাকে তোমরা ঝাড়পোখারিয়া নামে চেনো। তো সেখান থেকে ডান দিকে আরও কিছুটা গেলে কিন্তু তোমরা একটা খুব সুন্দর জায়গা পাবে, সেটাও সুবর্ণরেখা নদীর তীরেই অবস্থিত, সেটা হচ্ছে মেরুমঠ। বেশ ভালো লাগবে জায়গাটা, তো তোমরা গুগল ম্যাপে দেখে নিতে পারো, লোকেশন আমি নিচে দিয়ে দেবো। ওই জায়গাটায় গিয়ে মানে পড়ন্ত বিকেলে সূর্যাস্তের সময় কিন্তু বেশ ভালো লাগবে। এখান থেকে
সব মিলিয়ে হয়তো ওই 28-30 কিলোমিটার মতো ডিস্টেন্স হবে খুব বেশি হলে। সেটা বেসিক্যালি ঝাড়খণ্ড এবং ওড়িশা বর্ডার। এছাড়াও আরেকটা জায়গার নাম হয়তো তোমরা শুনে থাকবে, কুলিয়ানা, মানে যেখানে ডোকরা শিল্পের বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়, যে জায়গাটা ডোকরা শিল্পের জন্য বিখ্যাত। তো সেগুলো তোমরা যদি দেখতে চাও বা যদি কিছু সংগ্রহ করতে চাও সেখান থেকে, তাহলে কিন্তু তোমরা কুলিয়ানার দিকেও যেতে পারো। এছাড়াও ওখান থেকে আরেকটু এগিয়ে গেলেই পেয়ে যাবে বারিপদা। সেই বারিপদাতেও কিন্তু অনেক সুন্দর সুন্দর দেখার জায়গা রয়েছে, যেমন অম্বিকা মন্দির রয়েছে, তারপর আরও অনেক কিছু রয়েছে, তারপর অনেক ড্যাম রয়েছে বেসিক্যালি। তাছাড়া বারিপদা থেকে যাওয়া যায় লুলুং। তো সেগুলো যাওয়ার দরকার নেই এখান থেকে, সেগুলো যেতে হলে বারিপদাতে থাকা বা ওখানেই গিয়ে থাকা বেটার। বাট যদি এমনি জাস্ট বারিপদা ঘুরে দেখতে চাও তাহলেও এখান থেকে চলে যেতে পারো। এখন আমরা রেডি, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এখানে আমরা ব্রেড বাটার, পরোটা এইসব নিয়েছিলাম। তো খাবারের দাম একটু বেশির দিকেই বলা যায়, কিন্তু এখানে একটা জিনিস আমার খুব খারাপ লাগলো, সেটা হচ্ছে মানে আমাদের এখানে চেক আউট টাইম ছিল 10টায়, মানে ওনারা একদম 9:30 থেকে এসে তারা দিচ্ছেন যে এবার বেরোতে হবে। এবং সব থেকে খারাপ যেটা লাগলো সেটা হচ্ছে আমাদের সাথে একটি বাচ্চা ছিল যার বয়স ওই 3-3.5 বছর হবে। তো ওকে খাওয়ানো হচ্ছিল, সেই অবস্থায় ওনারা এসে এখানকার লাইট অফ করে দিয়ে চলে যান, মানে ঘরটা পুরো অন্ধকার করে দিয়ে, মানে এবার বেরোতে বাধ্য। এই জিনিসটা কেন, মানে এটা আমি বুঝলাম না। এর আগেও আমি লোধাশুলি প্রকৃতি পর্যটন কেন্দ্রে গেছি, সেখানেও আমার একই রকম অভিজ্ঞতা হয়েছিল। কালকে এসে মনে হয়েছিল হসপিটালিটি নিয়ে কোনো প্রবলেম হবে না, কিন্তু আজকে এই অভিজ্ঞতাটা সত্যিই খারাপ লাগলো। কি বলবো, মানে কিছু বলার নেই। এনিওয়েজ, তো দেখো আমি এরকম সুগার কোটেড ওয়ার্ডস বলতে পছন্দ করি না, তো যেটা রিয়েলিটি সেটাই আমি বলি সব ভিডিওতে, সেটা তোমরা জানো। তো সেই কারণে এটাও তোমাদের থেকে গোপন করলাম না, বলেই দিলাম। প্রকৃতি পর্যটন কেন্দ্র, এই নিয়ে আমার সেকেন্ড ট্যুর প্রকৃতি পর্যটন কেন্দ্রে, লোধাশুলি তারপর এই হাতিবাড়ি। তো দুটোতেই এই একই রকম অভিজ্ঞতা হলো। লোধাশুলিতে যেটা হয়েছিল, ওখানে আমরা চেক আউট টাইমের একটু আগে পৌঁছে গেছিলাম। আমাদের ওখানে চেক আউট টাইম ছিল 12টা, তো আমরা পৌঁছে গেছিলাম ওই 11:15-11:20 নাগাদ। আর রুম দেওয়া হচ্ছিল না, তো আমি বলতে ওনারা বললেন যে এখনও তো টাইম হয়নি, টাইম হলেই রুম দেওয়া হবে। কিন্তু অন্য কোনো গেস্ট ছিল না, রুমটা ফাঁকা ছিল। এবং আমি যখন রুমের সামনে যাই তখন দেখি সেখানে ম্যানেজার বসে টিভি দেখছেন, তা উনি রুম দেবেন না। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, ঠিক আছে, মানে কিছু করার নেই। মানে টাইমটা হয়তো ওনাদেরও মেনটেন করতে হয়, ওনাদেরও দোষ দিয়ে লাভ নেই। এছাড়া বাকি অভিজ্ঞতা মোটামুটি ভালোই ছিল। আর এখানে ইলেকট্রিসিটির একটু প্রবলেম রয়েছে, লোডশেডিং তো হয়, যদিও জেনারেটর রয়েছে, কিন্তু জেনারেটরটা চালাতে আমি জানি না কেন একটু সময় লাগে, বা সুইচ ওভার হতে একটু টাইম লাগে। তো এখন যে অডিওটা রেকর্ড হচ্ছে, এটা রেকর্ড হচ্ছে গোপ্রো এর মিডিয়া মড দিয়ে ডাইরেক্টলি। তো এটা আমি ইচ্ছে করেই করলাম, আমি জাস্ট দেখতে চাইছিলাম যে গোপ্রো এর মিডিয়া মড দিয়ে অডিও কোয়ালিটি কেমন আসে, আর ওই যে বোয়া মাইকটা যেটা আমি কিনেছিলাম, বোয়া লিঙ্ক, ওটা দিয়ে কেমন আসে। জাস্ট দুটো কম্পেয়ার করার জন্য এটা আমি ইচ্ছে করেই করলাম, কারণ আমার ভিডিওতে অডিও কোয়ালিটি নিয়ে এত কমপ্লেন ছিল, এত প্রবলেম ছিল, আমি সেগুলো অ্যাক্টিভলি শর্ট আউট করার চেষ্টা করছি। তো সেই জন্যই জাস্ট কম্প্যারিজন করার জন্য এটা করলাম। তোমরাও জানিও কোন অডিওটা শুনতে বেশি ভালো লাগছে। প্রকৃতি পর্যটন কেন্দ্র থেকে বেরিয়ে এখন জাস্ট এসে দাঁড়িয়েছি সুবর্ণরেখা নদীর ধারে। এখানে দেখছি বেশ কয়েকজন আছে যারা নদীতে মাছ ফাছ ধরছে। এখানে ওই রুই কাতলা এবং নদীর ওই সব ছোটো মাছ টাছ পাওয়া যায়। বেশ ভালোই জায়গাটা, মানে চারদিকে তো বন্যা হয়েছে, মানে সেই তুলনায় কিন্তু নদীতে জল নেই। ওদিকটা তো পুরো চড়া পড়ে রয়েছে, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ নাকি, ওদিকটা কিন্তু পুরোটাই চড়া পড়ে রয়েছে। নদীটা বেশ ভালোই লাগছে, যদিও আজকে গরম আছে বলে অতটা এনজয়েবল লাগছে না ব্যাপারটা, কিন্তু যাই হোক, মানে বেশ ভালোই। বিকেলের দিকে এখানে এসে একটু সময় কাটানোই যায়। আর আমার যেটা মনে হয়, এখানে এই ফরেস্ট ডিপার্টমেন্টের বা প্রকৃতি পর্যটন কেন্দ্রের এখানে একটা পার্ক বা কিছু অ্যাটলিস্ট মানে একটা টাইম স্পেন্ড করার মতো কিছু একটা করা তো উচিত। বাট এখানে কিছুই নেই, জাস্ট দেখতেই পাচ্ছ মানে কীরকম, জাস্ট মানে নদীর পাড়, এই আর কি। আজকে ওয়েদারটা না প্রচণ্ড গুমোট হয়ে রয়েছে, মানে এত ঘাম দিচ্ছে আর ভালো লাগছে না। আর নদীর ওপারটাই কিন্তু ঝাড়খণ্ড। এখন আমরা দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গে। এই নদীটা হচ্ছে বেসিক্যালি বর্ডার এই জায়গাটার। ওটা হচ্ছে ঝাড়খণ্ডের ইস্ট সিংভূম ডিস্ট্রিক্ট, আর এটা পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট। আর এখান থেকে আরেকটু এগিয়ে যদি চলে যাও, যেখানে ওই একটা জল তোলার একটা ওয়াটার পাম্পিং স্টেশন বলতে পারো একটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ওড়িশা। ওটা হচ্ছে ওড়িশার ময়ূরভঞ্জ জেলা। তো এই জায়গাটা এই তিনটে রাজ্যের বা এই তিনটে জেলার কনফ্লুয়েন্স বলতে পারো। দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাতিবাড়ি ফরেস্ট রেস্ট হাউস, যদিও এখানে সাধারণ মানুষের থাকার কোনো ব্যবস্থা আছে বলে আমি জানি না। আর এমনিও বাইরে থেকে দেখে বেশ ভালোই মনে হচ্ছে, যদিও জানি না ভেতরের কী অবস্থা। বাট এখানে এই দুটোই রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের। আর এখানে কিন্তু একটা গ্রামও রয়েছে, দেখতেই পাচ্ছ, গ্রামের বাড়িঘর, হাঁস মুরগি চড়ে বেড়াচ্ছে, গরুও রয়েছে। এই দিক দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা নেমেছিলাম নিচে নদীর দিকে। হাতিবাড়ি প্রকৃতি পর্যটন কেন্দ্র থেকে বেরিয়ে ঠিক এরকম একটা রাস্তা দিয়ে আমরা এসে পড়লাম হাতিবাড়ি গোপীবল্লভপুর রোডে। এবং এখান দিয়ে আমরা এখন যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল ওড়িশা বর্ডারের দিকে, যেখান থেকে আমরা ডান দিক নিয়ে নদী ক্রস করে ঢুকবো ঝাড়খণ্ডে। তো এই ভিডিওটা এখানেই শেষ করে দিই, আর সেরকম দেখানোর কিছু নেই। আজকে আমরা চলে যাচ্ছি বাড়ি। আর এখানকার অভিজ্ঞতা কীরকম ছিল সেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো। আর ওভারঅল ট্রিপটা আমি তো বেশ এনজয় করেছি। যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগে সেটা জানিও, ভালো লাগলে একটা লাইক দিও অবশ্যই। আর যদি
ইচ্ছে করে তাহলে চ্যানেলটাও প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমি এরকম প্রচুর ঘুরে বেড়াই অফবিট লোকেশনে, সেইগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেই সমস্ত এক্সপিরিয়েন্স। এটাই হচ্ছে সেই ওয়েস্ট বেঙ্গল ওড়িশা বর্ডার, যেটা লেখা রয়েছে ওপরে, সেটা লেখা রয়েছে স্বাগতম ওড়িশা পূর্ত বিভাগ। বাড়িপাদা 40 কিলোমিটার, বালেশ্বর 96, ভুবনেশ্বর 290 কিলোমিটার এখান থেকে, আর কেওনঝাড় এখান থেকে 127 কিলোমিটার। তো এখন আমরা আবার চলে এসেছি NH16 বা কলকাতা মুম্বাই হাইওয়েতে, যার জাস্ট সামনে 500 মিটার মতো গেলেই আমরা পেয়ে যাবো সুবর্ণরেখার ব্রিজ, তারপরেই ঝাড়খণ্ড।